আমরা মানুষ চাঁদে পা রেখেছি, মেরু অঞ্চলে বরফ গলিয়েছি, কিন্তু পৃথিবীর বুকেই এমন কিছু জায়গা আজও রয়েছে যেখানে পা ফেললেই মৃত্যু নিশ্চিত। এই স্থানগুলো এতটাই ভয়ানক ও রহস্যময় যে সরকারও সেখানে কারো প্রবেশের অনুমতি দেয় না। আসুন এই 5টি নিষিদ্ধ জায়গার প্রাণ কাঁপানো সত্য জানি আজ। ব্রাজিলের উপকূল থেকে সামান্য দূরে অবস্থিত এই দ্বীপটি, যাকে সবাই স্নেক আইল্যান্ড নামেই চেনে, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে অন্যতম। বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর আগে সমুদ্রের জল স্তর বেড়ে যাওয়ায় দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে এখানে বসবাসকারী সাপগুলো নিজেদের টিকিয়ে রাখতে আরও বেশি বিষাক্ত হয়ে ওঠে। এই দ্বীপে প্রতি 1 স্কোয়ার মিটারে গড়ে 5টি বিষধর সাপ পাওয়া যায়। সবচেয়ে ভয়ঙ্কর হলো এখানে গোল্ডেন ভাইপার আছে, যা এতটাই বিষাক্ত যে একবার কামড়ালে 1 ঘন্টার মধ্যে মৃত্যু অবধারিত। স্থানীয়দের বিশ্বাস এই দ্বীপ অভিশপ্ত। প্রাচীন কাহিনী অনুসারে কিছু সমুদ্র ডাকাত তাদের গুপ্তধন লুকানোর জন্য এখানে জাদু বলে সাপদেরকে ডেকে আনে। তাই আজও কেউ যদি এখানে যায় সে আর ফিরে আসে না। পৃথিবীতে এমন অনেক দ্বীপ রয়েছে যেগুলো ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, কিন্তু কিছু দ্বীপ আছে যাদের অতীত এতটাই অন্ধকারাচ্ছন্ন ও রহস্যময় এবং ভৌতিক যে মানুষ সেখানে যাওয়ার নাম শুনলেই ভয় পায়। এই দ্বীপটি ঠিক তেমনই এক ভয়ঙ্কর স্থান। দ্বীপটি বিখ্যাত এর পুরনো কবরস্থান, অদ্ভুত কঙ্কাল, ছেঁড়া পোশাকের টুকরো এবং ভয়াবহ ইতিহাসের জন্য। গবেষকরা দাবি করেন যে এই দ্বীপে শত শত বছরের পুরনো দেহাবিশেষ পাওয়া গেছে, যেগুলোর উৎস আজও অজানা। রাতের বেলায় এই দ্বীপে আজব শব্দ, ভৌতিক গুঞ্জন এবং ঠান্ডা বাতাসের শো শো শব্দ শোনা যায়। অনেকেই বলেছেন তারা দ্বীপে হঠাৎ করে অদৃশ্য ছায়া বা আলো দেখতে পেয়েছেন, যা স্বাভাবিক কোনো কারণে হতে পারে না। এই দ্বীপকে কখনোই পর্যটকের জন্য উন্মুক্ত করা হয়নি। এখানে যারা গবেষণার উদ্দেশ্যে গেছেন তাদের অনেকেই আর ফিরে আসেনি। কেউ নিখোঁজ হয়েছেন, আবার কেউ ফিরে এসে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই দ্বীপ এক ভয়ঙ্কর রহস্যে ঘেরা, যেখানে মৃত্যু যেন বাতাসে ভাসে। বারমুডা ট্রায়াঙ্গেল এক ভয়ঙ্কর নাম, যেটি শুনলেই গা শিউরে উঠে। এই রহস্যময় এলাকা মিয়ামি, বারমুডা ও পুয়ের্তো রিকোকে যুক্ত করে তৈরি একটি সামুদ্রিক ত্রিভুজাকৃতির অঞ্চল। এটিকে ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও ডাকা হয়। এই অঞ্চলে গত কয়েক শতাব্দীতে ডজনেরও বেশি বিমান ও শতাধিক জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে, যাদের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এই ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা আজও নেই। কেউ বলে এটিতে ম্যাগনেটিক অ্যানোমেলি কম্পাস কাজ করে না, জিপিএস বিভ্রান্ত হয়, ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আবার কেউ বলে এই অঞ্চল কোনো অলৌকিক বা ভিনগ্রহী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। অনেকের মতে এই জায়গায় আছে কোনো আন্ডার ওয়াটার টাইম ওয়ার্ক বা ওয়ার্ম হোল, যা জাহাজ বা বিমানকে অন্য মাত্রায় টেনে নেয়। অন্যদিকে কিছু বিজ্ঞানী এটিকে সম্পূর্ণভাবে প্রাকৃতিক দুর্যোগের ব্যাখ্যায় ফেলেন, যেমন আকস্মিক ঝড়, সাগরের গহ্বরে তৈরি হওয়া গ্যাস বিস্ফোরণ ইত্যাদি। তবে এতগুলো স্পষ্ট ঘটনা আর নিখোঁজ মানুষের গল্পকে উপেক্ষা করাও কঠিন। বারমুডা ট্রায়াঙ্গেল আজও পৃথিবীর অন্যতম অমীমাংসিত রহস্য। আপনি যদি ভাবেন এই পৃথিবীর সব তথ্য সবার জন্য উন্মুক্ত, তাহলে আপনি একটা বড় ভুল করছেন। ভ্যাটিকান সিটিতে অবস্থিত এই সিক্রেট আর্কাইভ হলো এমন একটি জায়গা যেখানে বিশ্বের সবচেয়ে পুরনো ও গোপন ধর্মীয় নথিপত্র সংরক্ষিত আছে। অনেকেই মনে করেন এখানে এলিয়েনদের সম্পর্কেও প্রমাণ রয়েছে। এই লাইব্রেরিতে প্রবেশের অনুমতি কেবলমাত্র কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী ও গবেষকের জন্য সংরক্ষিত। বাকি বিশ্বের সবার জন্য এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জাপানের ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত আওকিগাহারা ফরেস্ট, এটি পৃথিবীর সবচেয়ে ভীতকর ও রহস্যময় বন। এটি সুসাইড ফরেস্ট নামেও পরিচিত, কারণ প্রতি বছর শত শত মানুষ এখানে আত্মহত্যা করতে আসে। বিজ্ঞানীরা বলেন এই বনের নীরবতা, অন্ধকার এবং মাটি ও পাথরে থাকা চুম্বকীয় উপাদান মানুষের মন ও আবেগে গভীর প্রভাব ফেলে। এখানে কম্পাস, মোবাইল, জিপিএস কাজ করে না। কিন্তু স্থানীয়রা বলেন এই বন ভূতের অভিশাপযুক্ত। তারা বিশ্বাস করেন যেসব আত্মারা এখানে আত্মহত্যা করেছে তারা আজও এই বনে ঘোরাফেরা করে। বনের ভেতরে ঢুকে গেলে মানুষ দিক হারিয়ে ফেলে এবং এক সময় তারা অসহ্য মানসিক চাপের কারণে জীবন শেষ করে ফেলে। জাপান সরকার বারবার অনুরোধ করে যেন কেউ গভীর বনাঞ্চলে না যায়। বনের বাইরের আত্মহত্যা প্রতিরোধের সাইনবোর্ড লাগানো আছে, যাতে মানুষ নিজেকে শেষ না করে দেয়। এই বন শুধু একটি জঙ্গল নয়, এটি একটি জীবন্ত আতঙ্ক এবং রহস্যে মোড়া মানসিক গোলকধাঁধা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।